5 আগস্টের পর 5 বা 6 দিনের মাথায় আমি আমার চ্যানেল থেকে একটা অ্যাপিল করেছি যে মানুষগুলো অনেকেই ভুল করেছে, কিন্তু দিনের শেষে এরা আমাদের পরিবারের মানুষ, আমাদের প্রত্যেকের পরিবারের মানুষজন আছে। পুলিশে যে জনতার পুলিশ বলা হচ্ছে, পুলিশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ চলে গেছে আমি মনে করি না, নিয়ে যাওয়া হয়েছে। তার আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের একটা আইন আছে, এই আইনটা নিয়ে আমি দীর্ঘদিন ফলো করেছি, লিখেছি, কথা বলেছি। সেটা হচ্ছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। আপনারা যারা এখানে সিনিয়র্স আছেন তারা খুব ভালো মতো জানেন এই আইনটা যখন হয় এরপর প্রতিটা পুলিশ সপ্তাহে, আজকে পুলিশ সপ্তাহে এসে কিন্তু আমার এই ঘটনাটা মনে পড়ছে, প্রতিটা পুলিশ সপ্তাহে একটা দাবি ছিল এই আইনটা বাতিল করতে হবে। আপনাদের মনে থাকার কথা, কেউ সার্চ করলেই দেখবেন। এবং একটা পর্যায়ে যখন এটা বাতিল হলো না, অনেকগুলো শর্তের একটা লিস্ট পুলিশ দিল, দিয়ে বলা হলো যে এই ধারাগুলো অন্তত চেঞ্জ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি, কারণ বাংলাদেশ টর্চারের অ্যাগেনস্টে যে কনভেনশন ক্যাট, সেটা সিগনেচার করেছিল বলে ওই আইনটা করতে হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে কেন তাহলে হেফাজতে মৃত্যু এবং নির্যাতন নিবারণ যে আইন হয়, পুলিশ বাহিনী সেই সময় এটা বাতিল চেয়েছিল। সো পুলিশ কিন্তু ওই জায়গায় আলটিমেটলি চলে গিয়েছিল বা নিয়ে যাওয়া হয়েছিল। সো পুলিশের দিক থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো মানুষদেরকে আদার করা হয়েছে এবং মানুষদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। কারণ কাউকে ডিহিউম্যানাইজ না করা গেলে এভাবে টর্চার করা যায় না, এভাবে ব্যবস্থা নেওয়া যায় না। এবং একটা খুবই ফার্সিক্যাল বাক্য মনে হয়, ওই আইনটার মধ্যে নির্যাতনের সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে নির্যাতন অর্থ শারীরিক বা মানসিক কষ্ট দেয় এমন কোনো নির্যাতন। মানে পুলিশ চাইলে কাউকে মানসিক কষ্ট দিতে পারে না। আমাদের এমন একটা আইন আছে। এই আইনের কথা আমি আনলাম আসলে এই কারণে, আমরা ইদানিং এই 5 আগস্টের পর থেকে সংস্কার এবং আইন পরিবর্তন, সংবিধান পরিবর্তন নিয়ে অনেক বেশি ফোকাসড হয়ে উঠেছি। আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য। আমি বলছি না এগুলো লাগবে না, কিন্তু আসলে থাকলেই যে কাজ হয় না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আইনটার কথা আমি বললাম, সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং একটা সংস্কৃতির পরিবর্তন দরকার, এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে। এবং আমি খেয়াল করলাম এখানে সবচেয়ে বেশি হাততালি এসছে পুলিশকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার না করার কথা হয়েছে। তার মানে আমি এটা দেখছি প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা চিন্তার জায়গা আছে। তো যদি তাই হয়ে থাকে, আমরা নাগরিকরা বাইরে থেকে সেটা নিয়ে কথা বলবো, আমরা আপনাদের সমর্থন করব, কিন্তু তার চাইতে জরুরি কথা, এই লড়াইটাকে আপনারা করার জন্য প্রস্তুত আছেন? আপনাদের কি ভেতর থেকে এই লড়াইটা করা উচিত না? যদি এমন হয় ভবিষ্যতের কোনো সরকার ডেসপাইট অল দ্য রিফর্মস, আমি বলছি শ্রেষ্ঠতম রিফর্মগুলো করে, শ্রেষ্ঠতম একটা পুলিশ আইন লিখে, শ্রেষ্ঠতম একটা সংবিধান লেখার পরও যদি কোনো সরকার এসে পরিবর্তন করতে চায়, সে কি পারে না? পারে, পারে। আমেরিকাতে এই মুহূর্তে একটা ফানি আলোচনা হচ্ছে, কেউ ফান করে বলছেন আমেরিকার সুপ্রিম কোর্টের কি একটা সেনাবাহিনী লাগবে, একটা পুলিশ লাগবে? কারণ এল সালভাদরের এক নাগরিককে ট্রাম্প জোর করে দেশে পাঠিয়ে দিয়েছিল। পাঠিয়ে দেওয়ার পর যেটা হলো, ওই ভদ্রলোক কোর্টে গেলেন, উনি বৈধ নাগরিক ছিলেন, মানে বৈধতা ছিল থাকার। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাকে আমেরিকায় ফিরে আসতে আমেরিকার সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে। ট্রাম্প আবার এল সালভাদরের প্রেসিডেন্টকে বলে দিয়েছে ওকে পাঠানো যাবে না, এবং সেই ভদ্রলোক আসেনি। পরে একজন ডেমোক্র্যাট সেনেটর গেছেন তাকে ফিরে আনার জন্য। এখন প্রশ্ন হয়েছে, ওদের সুপ্রিম কোর্ট তো স্বাধীনভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিয়েছেন, এটাকে কার্যকর কে করবে? সেই জন্যই ফান করে বলছে তাহলে কি ওরও একটা মিলিটারি লাগবে, ওরও একটা পুলিশ লাগবে, সে গিয়ে ট্রাম্পকে ঘাট ধরিয়ে এটা করবে? আমি যে কথাটা বলতে চাইছি, একটা সংস্কৃতির ব্যাপার আছে, এটা ভয়ের। আমি এটাকেই ভয়ের বলে মনে করি। সংস্কৃতি কত ইম্পর্টেন্ট তার একটা উদাহরণ দিই। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, সরি, আমি ভাবছিলাম সবচেয়ে আগে শেষ করব। বিটিভিতে টক শো করতে যাই, তো এখন বিটিভিতে যে কোনো কিছু বলা যায়। এখন আমি সরকারের এই প্রশংসা করি, সব সমালোচনার পরও বলছি, কিন্তু আমি দেখলাম বিটিভি আমার প্রেজেন্সে একদিন, নাম বলছি না, সরকারের প্রেস টিমের একজন এসে বিটিভিকে বলছে বাজারে জিনিসের দাম বেশি, ওটা বেশি, সেটা বেশি, আপনারা এগুলো নিয়ে রিপোর্ট করছেন না কেন? আমার সামনে, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। বিটিভি করছে না এই সব রকম তাকে স্বাধীনতা দেওয়ার পরও, কারণ সংস্কৃতির মধ্যে ওটা ঢুকে গেছে। সো দীর্ঘ সময় যখন একটা অন্যায় আমরা করতে থাকি, ওটা কালচারের মধ্যে ঢুকে যাওয়ার প্রবাবিলিটি থাকে, এবং আমি এই আশঙ্কাটা করি। এবং কালচারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালচার পাল্টাতে সময় নেয়। সো আমরা এই সময়টা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা ওই লড়াইটা দেখতে চাই, আমরা বাইরে থেকে ফাইট করতে চাই, এবং আমরা দেখতে চাই যে আপনারা আসলে এই বাধাটা তৈরি করছেন।
আমি সম্ভবত সেই রেয়ার মানুষদের একজন যারা অত্যন্ত বিপজ্জনক সময়ে আমি নিজে আত্মতৃপ্তি বোধ করি, খুবই টাফ একটা সময়ে পুলিশের পক্ষে কথা বলেছি। 5 অগস্টের পর 5 বা 6 দিনের মাথায় আমি আমার চ্যানেল থেকে একটা অ্যাপিল করেছি যে মানুষগুলো অনেকেই ভুল করেছে, কিন্তু দিনের শেষে এরা আমাদের পরিবারের মানুষ, আমাদের প্রত্যেকের পরিবারের মানুষজন আছে, তারা এই কাজটা করেছে, এখন তাদের সাথে আমাদের একটা রেকনসিলিয়েশন দরকার এবং আমি বিশ্বাস করি সেটা আমরা করতে পারবো। আমরা জনতার একটা পুলিশ পাবো এবং অবশ্যই আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে 5 অগস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে। ধন্যবাদ।